দিব্যকে, দিব্য 98 এর দিব্য বন্ধু চলে আসো, একটু চাপ দে, না না একটু চাপ দে ভাই, কেন ও চাপ দিতে ফাইন বলো। ছবি কয়বার তুলবো গত দুবার তুলছি না, মাসের একই ছবি দেখে কেমন ইয়া করে। আমাদের দুই ফাইনালিস্ট গ্লোরিয়াস 98 এবং মতিঝিল কিংস, সাথে আয়োজক এবং স্পন্সর বন্ধুরাও রেফারির পাশেই অবস্থান করছেন এবং আমাদের এই খেলাটা লাইভ প্রচার হচ্ছে 98 টিভির সৌজন্যে। ফাহিম জাতীয় সঙ্গীত, ফাহিম জাতীয় সঙ্গীত। কোনো দাঁড়াই না, আমরা সবাই বসে যে আসে সে গান দেখো। মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ। আমরা এখন আমাদের যে স্পন্সর যারা আছেন, আমরা তাদের কাছে কোনো কথা আছে আয়োজক? ওকে ওকে স্টেজে, তাহলে আমরা যারা স্পন্সর আছেন সবাই যেতে পারে এবং রেফারিদের দুই দল জয়লাভ করছে, টসে জয়লাভ করে তারা সাইড দিছে এবং আজকের মাঠের দেখা যাক সেই রানার আপ থেকে তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে কিনা, সেটি কিন্তু দেখার বিষয়। বুটেল মাছ খেল, বুটেল মাছ খেলিস, বুটেল মাছ খেল। খেলা শুরু হয়ে গেল। মোজাম্মেল, মোনায়েম বুটেল মাঝে খেল বাড়িয়েছেন মোনায়েমকে উদ্দেশ্য করে। মোনায়েম কাকে দিবেন দেখে নিচ্ছেন পারভেজ, পারভেজ থেকে আবারও মোনায়েম, মোজাম্মেল। নির্ধারিত সময়ের খেলা চলছে, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলছে গ্লোরিয়াস 98 এর খেলোয়াড়রা। প্রথমবারের মতো সাইড লাইনের শাবাশ শাবাশ তারেক, কিংসের অনুকূলে শাবাশ তারেক, এটা ধরিস তুপার তারেক, বাস টিটো, শাবাশ শাবাশ তারেক, শাবাশ রারিভাবে মলয়, খেলতে দিস না, খেলতে দিস না, মলয় থেকে খেল, পাবে খেল, পাবে খেল, পাবে খেল। সতীর্থ খেলোয়াড় ওখান থেকে বল পেয়েছেন পারভেজ। গ্লোরিয়াস 98 এর তপন, শাবাশ শাবাশ বুটেল, গুড়ছে দিন, শাবাশ। খেলার রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা আশা করব উভয় দল রেফারির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে খেলবেন এবং খেলোয়াড়রা খেলোয়াড়দের সাথে বন্ধুসুলভ আচরণ করে খেলবেন। রেফারির বাঁশি
দুই অভিজ্ঞ রেফারি ফারুক হোসেন দীপু এবং নাজমুল ইসলাম অত্যন্ত শক্ত পরিচালনা করছেন। শাবাশ শাবাশ খেল মোজাম্মেল থেকে মোনায়েম, খেল মোনায়েম খেল মোনায়েম থেকে মোনায়েম খেল পারভেজ। নাম পারভেজ নামিস আক্রমণে যাওয়ার চেষ্টা মতিঝিলকে যে বলটি বাড়িয়েছেন তার নাম্বার জার্সিধারী বিপদ হতে পারত রতন। দুর্দান্ত কিক আক্রমণ এবং পাল্টা আক্রমণ অ্যাটাক কাউন্টার অ্যাটাক দুই দলই কিন্তু আক্রমণে যাচ্ছে আবার প্রতিপক্ষের সীমানায় চলে আসছে। আসলে এটি হচ্ছে ফুটবলের বৈশিষ্ট্য, ফুটবলের সৌন্দর্য। শুধুমাত্র ফুটবলের সৌন্দর্য হতে পারে না, দুই শিয়ানে লড়াই, চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে দুই দল কিন্তু এগিয়ে রয়েছে। দেখা যাক কোন দল ভালো কিছু তারকা খেলোয়াড় রয়েছেন এবং গ্লোরিয়াস 98-এও অনেক ভালো মানের কিছু খেলোয়াড়ের আবির্ভাব ঘটিয়েছেন টিম ম্যানেজমেন্ট। এই যখন খেলার অবস্থা তখন প্রথমবারের মতো বলবেন সতীর্থ ধারাভাষ্যকার জিয়া ভাই। থ্যাংক ইউ। প্রথমত খেলা চলছে ফাইনাল সেরা দুই দল গ্লোরিয়াস 98 এবং মতিঝিল কিংস। আমার সতীর্থ ধারাভাষ্যকার যেটা বলেছেন আসলে শিয়ানে লড়াই, গত দুইবারের চ্যাম্পিয়ন এবং গত দুইবারের এবার দেখা যাক ঠিকানাটা ভয় কিনা। ট্রয়েন মতিঝিলের দখলে 0-0 হোসেন দেখছেন কাকে দিবেন। মলয় থেকে রতন মলয় আবার রতন টিটু থেকে মলয় আচমকা গোল। এই গোলের জন্য মনে হয় না গ্লোরিয়াস প্রস্তুত ছিল। মলয়ের চোখ বাঁধানো খেলা, যে ফুটবল খেলা যে একটা আই কন্টাক্ট এবং মুভমেন্টের খেলা। মলয় এবং হোসেন, গোলদাতা হলো হোসেন মতিঝিল, মলয় এবং হোসেন সেটা বুঝিয়ে দিলেন। আচমকা গোল, মতিঝিল 1 গ্লোরিয়াস 0। এখন মোনায়েম থেকে মোজাম্মেল থেকে তারেক, না বল বাইরে, মতিঝিল রতন থ্রোইন হবে। রেফারি তারেককে বলছে তুমি একটু পিছিয়ে চলে যাও। রতন থেকে হোসেন দিয়েছিলেন কিন্তু আসলে কেউ ছিল না। গোলকিক গ্লোরিয়াস। মোনায়েম থেকে মোজাম্মেল দেখে নিচ্ছেন কাকে দেবেন, দিলেন বুটেলও দেখছেন, কাটাচ্ছেন, দিয়ে দিলেন মোজাম্মেল থেকে বুল পাস টিটু থেকে মলয়, মেহেদি, রতন, হোসেন, বুটেল, মোজাম্মেল লেফটিং দিয়ে ঢুকার চেষ্টা, বল বাইরে, তারেক থেকে বুটেল, আবার প্রতিহত মলয়, রতন বল মাঝ মাঠে নিয়ে আসলেন, খেলা বড় করছেন, একাই নিয়ে যাচ্ছেন, ফাউলের আবেদন, এক্সিলেন্ট ফাউল গ্লোরিয়াস। মলয় ফ্রি কিক করবেন, মলয় দিয়ে দিলেন হোসেন থেকে পারভেজ দিকে গেছেন, হ্যান্ডবল, মতিঝিলের হ্যান্ডবল, অনাকাঙ্ক্ষিত হ্যান্ডবল। প্লেয়ারের রিয়াকশন দেখলাম। ফাইনাল খেলায় রেফারি বলছে আমি তো বাসি দেইনি, তোমরা বল নিয়ে দৌড়াচ্ছ কেন। মোনায়েম চলে আসছেন উপরে, মোজাম্মেল, ফাইনালে একটু হতেই পারে। থ্রোইন,
রতন থেকে সাইফুল, সাইফুল থেকে টিটু, লেফট উইং টিটু। রেফারির বাঁশি, বুকের মধ্যে বল পাস করতে গিয়ে বুট লেগে গেছে বুকে। খেলোয়াড় এবং ফাইনাল, যেটা ফাইনালের মতো ফাইনাল হবে, উত্তেজনা থাকবে, গোল থাকবে, আবার মিস হবে, এগুলোই হলো ফাইনালের সৌন্দর্য। সাইফুল লম্বা করে শট করলেন, কিন্তু না, কোনো অঘটন নয়, গোল কিক। মুজাম্মেল, মুনায়েম, আবার মুজাম্মেল, মুজাম্মেল থেকে মুনায়েম, পারভেজ রাখার চেষ্টা, গোল পাস, হোসেন, আবারও বুটেল, বুটেল থেকে মুজাম্মেল, রতন, রতন খুব ঠান্ডা মাথার খেলোয়াড় এবং লম্বা করে পাস করলেন, সেখানে বুটেল বল রাখতে পারলেন না। দুই দলের ভিতরে উত্তেজনা, দুই দলের দর্শকের ভিতরে উত্তেজনা আমরা লক্ষ্য করছি। আমরা যারা মাঠের বাইরে আছে, করতালি দিয়ে আমরা খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করি। চমৎকার, আবারও রতন, রতন থেকে টিটু, সাইফুল, আবারও টিটু, চমৎকার, এই যে মাথা ঠান্ডা করেছিল রতন। মলয়, মলয়কে বলটা দিলেন, দেখা যাক কি হয়। না, ফাউল, বুটেল সেখানে ফাউল করলেন এবং রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। মাঠের ভিতরে কিক নিচ্ছেন মতিঝিল কিংস, সেখানে সামনে বুটেল এবং তারেক হয়ে দাঁড়িয়েছে, দেখা যাক কি হয়। মলয়, না, বুটেল, আবারও থ্রোয়িং, আবারও থ্রোয়িং মতিঝিল কিংসের অনুকূলে। মামুন, মুজাম্মেল, বুটেল, মামুন, না, পারলেন না, রাখতে পারলেন না, গোল পোস্টের বাইরে মারলেন। সেখানে টিটু, টিটু অনেক ডিস্টার্ব করছে এবং ট্যাকেল করার কারণে, বল বাধা দেওয়ার কারণে আক্রমণের প্রতিহত করে দিলেন। কোনো বিপদ নাই, কোনো গোল নয়। আবারও বুটেল, এবার ফাউল এবং কাট দিয়ে সতর্ক করে দিলেন টিটুকে যে না, তুমি যেভাবে ট্যাকেল করছো এটা। দেখা যাক কি হয়। আক্রমণে মুনায়েম, যখন খেলা এই চলছিল তখন ধারাভাষ্যের পরিবর্তন আসছে। হারুনা রশিদ, ধন্যবাদ শ্রদ্ধেয় কাশেম ভাই। আমরা তিনজন ধারা বর্ণনায় রয়েছি, আমি হারুনুর রশিদ, জিয়া ভাই এবং কাশেম ভাই। শেষ পর্যন্ত ফাইনালে দুই চির প্রতিদ্বন্দ্বী, তিনবারের ফাইনালে তারা কিন্তু মুখোমুখি হচ্ছে, মতিঝিল কিংস এবং গ্লোরিয়াস 98। যেটুকু সময় খেলা অতিবাহিত হয়েছে, খেলার ফলাফল গ্লোরিয়াস 98 0, মতিঝিল কিংস 1। মোনায়েম রক্ষণভাগের খেলোয়াড় এবং দলীয় অধিনায়ক, সেন্টার, বলে পায়ে সংযোগ হয়নি সঠিকভাবে। বলছি খেলোয়াড়দের সাথে বন্ধুসুলভ আচরণ করে খেলবেন, রেফারির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে খেলবেন। প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা চলছে। দু অভিজ্ঞ রেফারি ফারুক হোসেন দীপু এবং নাজমুল ইসলাম শক্ত হাতে খেলা পরিচালনা করছেন, আস্থা, দক্ষতা, বিচক্ষণতা এবং নিরপেক্ষতার সাথে।
হোসেন আক্রমণে গ্লোরিয়াস 98, কিন্তু ফিনিশিংটা ভালো হচ্ছে না। ফিনিশিং টাচ যেটিকে বলা হয়ে থাকে, সেখানে কিন্তু আক্রমণে গিয়ে গুলিয়ে ফেলছেন, যেন খেই হারিয়ে ফেলছেন গ্লোরিয়াসের খেলোয়াড়রা। সামান্য কোনো বিষয় নিয়ে আমরা বিতর্কে জড়াবো না, উভয় দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো। কথা হলো আরে কর্নার দিছে কি বল কর্নার বিবাদ হতে পারত, কিন্তু না, হোটেল সম্ভবত বলার ব্যবধানে গিয়ে মতিঝিল কিংস, দুই চিরপ্রতিদ্বন্দ্বী, দুই শক্তিশালী দল বলতে হবে এই টুর্নামেন্টের সবচাইতে শক্তিধর দুটি দল। তারা ফাইনাল খেলছে। ফাইনালে কোন দল চ্যাম্পিয়ন হয়, হ্যাট্রিক শিরোপা অর্জন করতে পারে, যদি এবারে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে হ্যাট্রিক শিরোপা ঘরে তুলবে গ্লোরিয়াস 98, এবং যদি মতিঝিল কিংস জয়লাভ করে তাহলে নিঃসন্দেহে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে পারবে। খেলোয়াড় এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমরা সবাই স্বাধীনতা বজায় রাখি, খেলোয়াড়দের উদ্দেশ্যে একসাথে বন্ধুসুলভ আচরণ করে খেলি। তখন মালয় মোজাম্মেল স্লাইডিং ট্র্যাকল, খেলার একটি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, লম্বা করে মারিয়েছেন। এদের সীমানা থেকে ক্লিয়ার হয়ে গেল, হেড করলেন ওখানে মোনায়েম, এখন বাগের অতন্ত্র প্রহরী মোনায়েম। খেলোয়াড়দের উদ্দেশ্যে বলবো, মুখে খুব একটা সাউন্ড হবে না এবং রেফারিদের সাথে কোনো প্রকার বিতর্কে জড়াবেন না। খেলোয়াড়দের সাথে কোনো অশোভন আচরণ করবেন না। প্রথমার্ধের নির্ধারিত সময় খেলা চলছে। খেলার ফলাফল মতিঝিল কিংস 1, গ্লোরিয়াস 98 0। এই যখন খেলার অবস্থা, তখন আবারও ধারাভাষ্যের পরিবর্তন। এখন বলবেন জিয়া ভাই। থ্যাংক ইউ হারুন ভাই। আসলে খেলার মধ্যে হচ্ছে খেলোয়াড় এবং দর্শকদের পাশাপাশি মনে হয় আমরা কমেন্টাররাও উত্তেজিত হয়ে যাচ্ছি, আমাদেরও টেনশন প্রেশার বেড়ে যাচ্ছে। এখন যদি এই অবস্থা যদি প্রেশার না হয়, আমাদের সবচেয়ে বেশি প্রেশার হলে আমাদের কি মনোযোগ হবে না। যাই হোক, খেলার প্রথমার্ধ ফাইনাল, দুই শিয়ানে লড়াই। বলতে না বলতে এই প্রথমার্ধ শেষ। খেলার ফলাফল প্রথমার্ধ শেষে মতিঝিল 1, গ্লোরিয়াস 0। টান টান উত্তেজনা, খেলোয়াড়দের মধ্যে টান টান বিতর্ক চলছে, তর্ক বিতর্ক।